আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় আমার দোয়া ও আমল চ্যানেলের দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপুরা খালামুনিরা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালোই আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার মেহেরবানিতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। পৃথিবীর যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে ঢুকছেন, সকলকে আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করুক, নেক হায়াত দান করুক, দীর্ঘজীবী কামনা করছি এবং কল্যাণ নিরাপত্তার সাথে বসবাস করার তৌফিক দান করুক। তো আজকে যে বিষয়টি নিয়ে এসেছি একদম একটা জটিল সমস্যা। অনেকেই পড়ে থাকেন, অনেকে দেখে মুগ্ধ হয়ে যান, তার বাস্তবতা কোথায়, কি আছে এর ভিতরে, যে আমরা কেন এত ভক্তি করি, কেন এত মুগ্ধ হয়ে যাই, এই বিষয়টি আজকে আপনাদের সামনে তুলে ধরব। চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে দেই কি বিষয়টি। ধরেন আপনাকে কেউ জাদু করেছে, অথবা আপনার ভাইকে, অথবা আপনার বোনকে, ধরেন আপনার পরিবারে কোনো ব্যক্তিকে জাদু করেছে। এই জাদু কাটার উপায় কি, কিভাবে কাটবেন? অথবা আরেকটা বিষয়, অনেক রাস্তাঘাটে বাজারে অনেকেই দেখেন জাদুর পাখি বানায়, জাদু দিয়ে কত কিছু দেখায়, কাজ ভাঙ্গে খাওয়ায়, সুই খাইতাছে, বিভিন্ন ধরনের আইটেম দেখতেন যেটা বাস্তব না, অবাস্তব, এসব জিনিস আপনার চোখের সামনে দেখাইতেছে। সেক্ষেত্রে যে কাজটি করতে হবে আপনাকে, তা বুঝে নিতে হবে যে এটা অবশ্যই একটা জাদু। এই জাদু যাতে না করতে পারে, আপনার চোখে ফাঁকি না দিতে পারে, সেই জন্যই আজকে বিষয়টি নিয়ে এসেছি। এই বিষয়টি হলো দারুণ একটি আমল। এই আমলটি খুবই খুবই ওজনওয়ালা একটি আমল এবং খুবই দামি একটি আমল, অনেক অনেক পাওয়ারফুল একটি আমল। এই আমল খুবই সহজ, মুখস্থ করাও সহজ, ব্যবহার করাও সহজ। তা আজকে আপনাদেরকে একটি সহজ আমল দেখিয়ে দিব। জীবনে কোনোদিন কোনো সময় আপনার চোখে কোনো জাদুকর, কোনো তান্ত্রিক ফাঁকি দিতে পারবে না ইনশাআল্লাহ। কোনো সময় কোনোদিন কোনো জাদুকর, কোনো তান্ত্রিক ধোঁকা দিতে পারবে না, ফাঁকি দিতে পারবে না ইনশাআল্লাহ। 100% গ্যারান্টি দিলাম। যদি আপনি করেন, দেখবেন সবাই দেখতে পারবে, কিন্তু আপনার কাছে কিছুই মনে হবে না। আপনি যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সেই অবস্থায় থাকবেন ইনশাআল্লাহ। চলুন আজকে দেখিয়ে দেই সেই কাঙ্ক্ষিত, একদম সহজ, একদম পাহাড়পুল, একদম 100% পাওয়ারফুল একটি আমল। কি সেই আমল, চলুন আমরা দেখে আসি। সেই পাওয়ারফুল আমলটি করতে হলে সবার আগে আপনাকে অজু থাকা লাগবে। তারপরে ইস্তেগফার অবশ্যই 10 বার পড়তে হবে। আর অবশ্যই দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। যদি না পারেন, যে কোনো দুরুদ পড়েন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। আপনার ইস্তেগফার পড়া শেষ, আস্তাগফিরুল্লাহাল্লাযী আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। এই ইস্তেগফার পড়েন, অথবা না হলে যে ইস্তেগফার পড়েন সেটাই পড়েন। আমি দুইটা ইস্তেগফার ব্যবহার করি। আরেকটি হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে কোনো ইস্তেগফার পড়তে পারেন, সমস্যা নাই। আস্তাগফিরুল্লাহাল্লাযী আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
আপনারা এই ইস্তেগফার পড়তে পারেন, অথবা যে ইস্তেগফার পারেন সেটাই পড়বেন 10 বার। বলে রাখি, সেই কাজে যাওয়ার আগে নিয়ত করবেন যে আমি এই কাজটাকে ধ্বংস করব ইনশাআল্লাহ। ইস্তেগফার এবং দুরুদে ইব্রাহিম পড়া উত্তম। শুরু করে দেন দুরুদে ইব্রাহিম। কেউ যদি জানা থাকে পড়বেন, না জানা থাকলে আমি তেলাওয়াত করতেছি, আপনারা শিখে নেন। দুরুদে ইব্রাহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মহব্বতের সাথে দুরূদ পড়বেন। দুরূদ পড়া শেষ, ইস্তেগফার 10 বার, দুরূদ শরীফ 10 বার পড়া শেষ। এরপরে আপনার আপনার বাম হাতের খেয়াল করেন, খুব গুরুত্ব দিতে হবে। পরে যে বলবেন যে হুজুর কি আমল দিলেন, কোনো কাজই হয় না। কিন্তু খুব খেয়াল করবেন, যে পদ্ধতিতে বলছি ঠিক সেই পদ্ধতিতে আমল করেন, অবশ্যই কাজ হবে। খেয়াল করে শুনেন, বাম হাতের এই যে একবারে কনিষ্ঠ আঙ্গুল, যাকে আমরা শেষ আঙ্গুল বলা হয়, বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল এর মাথা, কনিষ্ঠ আঙ্গুলের মাথা, আর এই যে বাম হাতের যে বৃদ্ধা আঙ্গুল আছে সেই আঙ্গুল, একবারে এই আঙ্গুল এইভাবে চেপে ধরেন, চিমটি কাটেন। কাটার পরে আপনি মনে মনে জপতে থাকেন, ইয়া কাহারু, ইয়া কাহারু, ইয়া কাহারু, ইয়া কাহারু, ইয়া কাহারু। এইভাবে পড়তে থাকেন। ইনশাআল্লাহ আপনার ভেলকিবাজি দিয়ে কিছুই করতে পারবে না, আপনার জাদু দিয়ে কিছুই করতে পারবে না। ইনশাআল্লাহ আপনার তান্ত্রিকতা দিয়ে কোনো কিছুই করতে পারবে না। আপনার চোখে ধোঁকাবাজ, প্রতারক ফাঁকি দিয়ে আপনার কাছ থেকে টাকা নিতে পারবে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্যই দেখিয়ে দিচ্ছি। চলুন সেই আমলটি আমি আপনাদের সুবিধার্থে একদম স্ক্রিনে স্পষ্ট ভাবে দেখিয়ে দিতেছি। এই যে আমলটি আপনারা দেখে নেন, যারা জানেন না তারা দেখে নেন, এবং ভিডিও চলাকালীন আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানিতে, আল্লাহ তাআলা চাইলে, তাজাল্লিতে অবশ্যই আপনি ধোঁকা থেকে বেঁচে যাবেন। অবশ্যই জাদু বান কুফুরি থেকে আপনি বেঁচে যাবেন। আপনার পকেটের টাকা অবশ্যই সেফটি থাকবে, আপনি ধোঁকায় পড়বেন না। যে অনেকে রাস্তাঘাটে পাখি বানায়, কবুতর বানায়, কত কিছু বানায় দেখায়, এগুলো সম্পূর্ণ ধোঁকা, সম্পূর্ণ জাদু। এগুলা জাদু, ভেলকি নষ্ট করা যে আমলটি দিলাম, ইনশাআল্লাহ অবশ্যই কাজে লাগবে, 100% কাজে লাগবে, এত কোনো সন্দেহ হই নাই। আপনারা যেভাবে বলছি ঠিক সেভাবে আমল করবেন। কিভাবে আমল করে বলছি? ইস্তেগফার 10 বার, দুরূদ শরীফ 10 বার, দুরুদে ইব্রাহিম পড়া উত্তম। না পারলে যে কোনো দুরুদ পড়বেন। এরপরে যে কাজ করতে হবে, আপনি নিয়ত করে বাম হাতের কানি আঙ্গুলের মাথা
এবং বাম হাতে বৃদ্ধা আঙ্গুলের মাথা দুইটা দিয়ে আপনি চিমটি কাটেন, চিমটি কাটতে ধরেন, ধরার পরে পড়েন ইয়া কাহারু ইয়া কাহারু ইয়া কাহারু। এভাবে পড়েন 7 বার, 11 বার, 21 বার পড়েন। ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানিতে আপনি ধোঁকা থেকে বেঁচে যাবেন এবং ওই জাদুকর ওই মঞ্চে কোনো খেলাই দেখাইতে পারবে না। ইনশাআল্লাহ তার জাদু কোনো কাজই করবে না। আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। যত মঞ্চ করে খেলার ওই এরিয়াতে যায় এইভাবে ইস্তেগফার 10 বার, দুরূদ শরীফ 10 বার পড়া শেষ, বাস আপনি এই বাম হাতের কানি আঙ্গুল আর বৃদ্ধা আঙ্গুল একত্র করে চিমটি কেটে আপনি 7 বার অথবা 11 বার অথবা 21 বার পড়েন ইয়া কাহারু ইয়া কাহারু। দেখেন তো দেখি কত বড় জাদুকর তার জাদু দিয়ে খেলা দেখায়। ইনশাআল্লাহ পারবে না। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার আগে বলে রাখি, আমার ভিডিও দিয়ে যদি আপনার উপকারে আসে, আপনার ভাই বোনের বন্ধুদের উপকারে আসে, অবশ্যই একটা ভিডিওতে এক্ষুনি একটা লাইক দিয়ে দেন। তারপরে ভিডিওটা যাতে খালি আপনি লাভবান হলে চলবে না, এই দিনের কাজ, দাওয়াতের কাজ অবশ্যই চালিয়ে যেতে হবে এবং এই কাজ যতদিন বেঁচে থাকবেন ততদিন ভর করতে হবে, মৃত্যু পর্যন্ত দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে। আমরা তন্ত্রমন্ত্র ধারধারি না, তন্ত্রমন্ত্র বিশ্বাসী না। বা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যে আমলগুলো আছে সেই আমল দিয়েই কাজ সম্পূর্ণ কাজ করা সম্ভব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্ভব। তে আমল করেন। আর এই দাওয়াতি কাজ হিসেবে আমার ভিডিওটা আপনার ভাইয়ের মাঝে, আপনার বন্ধু বান্ধবের মাঝে, যাদের সাথে আপনি রিলেশন আছে তাদের মাঝে লিঙ্ক আছে, আমার ভিডিওর লিঙ্কটি আপনি শেয়ার করে দেন, আপনার সওয়াবের ভাগী হবেন। পাশাপাশি আপনার সুন্দর একখানা হাত দিয়ে, যে হাত দিয়ে নামাজ পড়েন, আল্লাহকে আল্লাহর দরবারে মুনাজাত করেন, সেই হাত দিয়ে, ডান হাত দিয়ে ভাই এত কষ্ট করে ভিডিও বানালাম, 2টা সেকেন্ড সময় দেন, দিয়ে আমার ভিডিওটা আপনার আমার চ্যানেলটা দোয়া ও আমল, এই দোয়া ও আমল চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অগণিত কলিজার ভিতর থেকে ধন্যবাদ। আশা করি বুঝতে পারছেন। ইনশাআল্লাহ আবারও কোনো সময় নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো সমস্যা নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। ইনশাআল্লাহ সেই পর্বের অপেক্ষায় থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবারই সুস্বাস্থ্য কামনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে আমিও আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।